Welcome to Tripura Info News Update. A special initiative to empower young women took place in Agartala today. Under the Chief Minister's Kanya Atmanirbhar Yojana, 140 college students from across the state received scooties from the Chief Minister himself. The event was held at Rabindra Centenary Bhavan, where the Chief Minister personally handed over the vehicles, encouraging young women to be self-reliant and independent. This initiative aims to boost mobility and education access for young women, ensuring they can chase their dreams without barriers. A proud moment for these students and a big step towards women empowerment. ছাত্রীদের উদ্দেশ্যে আজকে তুলে দেওয়ার জন্য স্কুটির আবরণ উন্মোচন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। Ms. Hasina Debarma from Women's College. আমাদের সরকার মুখে যা বলে তাই করে। এতদিন ধরে ক্লাস 9-এ যারা মেয়েরা পড়ে তাদেরকে আমরা প্রায় 1.5 লাখের মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। আমরা যখন বলতাম যে স্কুটিও দেব, তো বিরোধীরা অনেক সময় ভ্রুকুটি করেছে, কিন্তু আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যেটা বলেন উনি যা করেন আমরাও সেই দিকেই করি, আমরা যা বলি তাই করি। আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি। প্রায় 100টা প্রথমে কথা হয়েছিল যে 100 স্কুটি দেওয়া হবে। পরবর্তী সময় আমরা ডিসিশন নিলাম যারা সিবিএসসির আছে তারাই এখানে বাদ যাবে, তো তাদেরকে আরও ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আরও 40টা দেওয়া হচ্ছে। এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরও আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি। তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম, সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায়নের জন্য। আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে এখানে তার যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকটাই আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি, এবং ওখানকার যাতে গুণগত শিক্ষাও ভালো তারও চেষ্টা আমরা করছি, এবং সেই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন। আমরা এর মধ্যে 2018 সালে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটাকে সামনে রেখে আমরা অনেক কিছু আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর অনেক কিছু অ্যাকশন ওনারা নিয়েছেন। ফর এক্সাম্পল সুপার 30 এই বিষয়ে কথা হয়েছে, লক্ষ্য প্রকল্প এবং CM-SHAP এইসব প্রকল্প আমরা চালু করেছি। তাতে করে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকটা তাদের অনুপ্রেরণা যোগাবে। এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে, আমি সবটা এখানে বলতে চাচ্ছি না। যেমন এখানে বিমা, তাদের যে বিমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আজকে যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলীও এখানে রাখা হয়েছে। যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে পাঠরত থাকে তবেই তারা পাবেন, এবং যারা সিবিএসসি বা টিবিএসসি 80% যদি ওরা প্রায় তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে, এবং মোর দেন 80%। এবং যারা ফ্যামিলির মধ্যে যারা 8 লক্ষ টাকার বার্ষিক আয় তারাই এই সুযোগটা এখানে পাবে। পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে। আমরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গ্রস এনরোলমেন্ট রেশিও অনেকটা কিন্তু বাড়ছে এখন। যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি, এবং সেই দিকেই কিন্তু আমরা কাজ করছি। তাতে দেখা গেছে যে যখন আমরা ভর্তি ফি এবং কলেজ ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যে ধরনের ফি, এক্সাম ফি, এগুলো যখন আমরা মুকুব করলাম, তাতে করে এই জিআর
রেশিও কিন্তু অনেকটা বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতে। যে আমাদের 2020 যে এনইপি সেটা কিন্তু সমস্ত কলেজগুলোতেও কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, এবং সেখানে এক্সিট এবং এন্ট্রি খুব মানে সুন্দর একটা পদ্ধতি সেখানে চালু হয়েছে। আমাদের এখানে লক্ষ্য যে প্রকল্প আমি বলেছিলাম, তাতে করে আমাদের ত্রিপুরার যারা শিক্ষিত যুবক যুবতীরা আছেন আইএএস এবং আইপিএস পরীক্ষার জন্য, যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আমরা 5 লাখ টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং মেইন পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাদেরকে 20,000 টাকার আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা 10 জনের উপরে এই প্রকল্পে আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি। 2018-19 শিক্ষাবর্ষে রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIIT আগরতলাতে চালু হয়েছে। তাদের জন্য এখন আপাতত টেম্পোরারি NIT-তে হচ্ছে, কিন্তু তাদের জন্য আমরা জায়গাও আমরা নির্দিষ্ট করে দিয়েছি, পার্মানেন্টলি সেখানেও তারা কাজ শুরু করবে। আগরতলা বুদ্ধ মন্দিরের নিকট যে বিএড কলেজ ছিল, সেখানে আমরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি 2021-22 শিক্ষাবর্ষে চালু করা হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে ড্রোন সেন্টার স্থাপন করা হয়েছে। আমি বিশেষ করে আপনারা জানেন যে গত 8ই মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস, সেখানে আমরা যেখানে আমরা ত্রিপুরাতে প্রায় 1092 জন লাখপতি দিদি হয়েছে ত্রিপুরাতে। তো ড্রোন দিদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন ড্রোন দিদিও বানাবেন। তো সেই দিকেও আমি যখন ওখানে গিয়েছিলাম, ওনাদেরকে আমি বলেছিলাম আপনারা আরও ভালো করে কাজ করুন, এবং ড্রোন দিদিদের আপনারা সে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন। সো সেই কাজটা এখানে বিভিন্নভাবে প্রযুক্তির বিকাশ এবং গবেষণারও সুযোগ সেখানে রয়েছে TIT-তে। 2022 সালে আমরা NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমরা স্থাপন করেছি, এবং ভারতের মাননীয় রাষ্ট্রপতিজি 2022-এ এসে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিছুদিন আগেও আমি সেখানে আমি গিয়েছিলাম, তারও নতুন বিল্ডিং সেখানে তৈরি হয়, তারও যে ভিত্তিপ্রস্তর আমি সেখানে করে এসেছি। এখানে উইমেন্স পলিটেকনিক, হাপানিয়া, TTADC পলিটেকনিক, কুমলুং এবং ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক, আমবাসাতে যারা পাঠরত আছে তাদের ইংরেজি কমিউনিকেশন যাতে বেটার হয় তার জন্য একটা কোর্স চালু করা হয়েছে। আমাদের 2022 সালে 3টি নতুন কলেজ এখানে হয়েছে, আর 25টি জেনারেল ডিগ্রি কলেজ আগেই ছিল, এবং এর মধ্যে 22টি কলেজ আমাদের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল NAAC তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের জন্য একটা বড় পাওনা, এবং বাকিগুলোও যাতে পায় আমি আধিকারিকদের বলবো সেই বিষয়ে যেন ওরা নজর দেয়। শুধু তাই নয়, এখানে সচিন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ, সেটাও কিন্তু NAAC দ্বারা এখানে স্বীকৃতি পেয়েছে। 2022-23 সালের বিভাগের অধীনে 13টি কলেজে NCCর একটা বিষয় হিসাবে চালু করা হয়েছে। NCCর একটা মানে তাদের রিজিওনাল সেন্টার এখানে তৈরি করতে চাইছে, আমাকে বলছিলেন ওরা দেখা করতে চাইছে, নিশ্চয়ই বিষয়টা আমরা দেখব। এবং আমরা গন্ডা ছড়াতো যে প্রায় 50 শয্যা বিশিষ্ট ছাত্রীদের জন্য একটি হোস্টেল আমরা নির্মাণ এখানে শুরু হয়ে গেছে। সেখানে আমরা তার মানে যে আর্থিক বরাদ্দ সেটাও আমরা দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, যেহেতু আজকে বলতে গেলে মহিলাদের অনুষ্ঠান, আমাদের মেয়েদের অনুষ্ঠান, যে আমাদের যে রিসেন্টলি গ্রাম পঞ্চায়েতের ইলেকশন হলো, 4টি গ্রাম পঞ্চায়েত আছে যেখানে সম্পূর্ণভাবে তারা মহিলার দ্বারা পরিচালিত। আমি আধিকারিকদের বললাম যে এখানে যারা অফিসারদের দেবেন তাদেরকেও কিন্তু মহিলা দেবেন, এবং টোটালি মানে আমি এই যে বিষয়টা যে আমাদের এই যে 4টা জায়গায় মহিলার দ্বারা পরিচালিত হচ্ছে, এবং এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন যেটা আমরা বলছি, সেটা যদি ওখানে সাকসেসফুল হয় আগামী দিনে আরও কীভাবে বাড়ানো যায়, কারণ পপুলেশনের 50% মহিলা, তো কেননা তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 33% চাকরিতে আমরা সংরক্ষণ রেখেছি। পিঙ্ক টয়লেটের কথা আমি প্রায়শই সব জায়গায় বলি, যে রাস্তায় যখন বেরোয় একই যে টয়লেট যে থাকে সেখানে পুরুষরাও যায়, মেয়েরাও যায়, সেখানে
দূর থেকেই বোঝা যাবে যে ইট ইজ অনলি ফর মানে গার্লস, উইমেন্স অর ফর চিলড্রেন্স। তো সেই কাজটা এখন শুরু হয়েছে। ত্রিপুরা TRLM এর মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন বাংলাতে যেটাকে বলে, সেখানে এখন পর্যন্ত আগে 2017-18তে আমরা দেখেছি মাত্র 4000 গ্রুপ ছিল, SHG গ্রুপ। সেই জায়গায় এখন 53,623টি স্বসহায়ক দল ত্রিপুরাতে হয়েছে, এবং তাতে করে মহিলাদের যে সংখ্যা প্রায় 4.84 লক্ষ হয়েছে। তো বিরাট জাম্প আমি বলবো সেটা হয়েছে। এবং শহরেও যারা মহিলারা আছেন সেখানেও TRLM এর আওতায় প্রায় 5,941টি আমাদের SHG গ্রুপ রয়েছে, এবং তাতে করে প্রায় 63,743 মহিলা এর সঙ্গে যুক্ত রয়েছে। আমরা চালু করেছি যারা দিব্যাঙ্গজনেরা আছেন, দৃষ্টিহীন যারা আছেন তাদের জন্য, যারা স্নাতক বা স্নাতকোত্তর তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি, এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের 4,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। 2022-23 অর্থ বছরে PPP মডেলে আমরা জিরানে একটা নতুন আইন কলেজ আমরা করেছি এখানে, এবং সেখানে ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে IT ডিপার্টমেন্টের মাধ্যমে ওয়াইফাই পরিষেবার সুযোগ আমরা সেখানে ব্যবস্থা করেছি। এতে করে প্রায় 15 করোড় খরচ বরাদ্দ রাখার জন্য সেটাকে আমরা সম্মতি দিয়েছি। ব্রহ্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আমি গতকালও সাবরুমে গিয়েছিলাম সেই ইউনিভার্সিটিতে, এবং আগামী দিন এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার মনে হয় যে ইউনিভার্সিটি হতে যাচ্ছে। এতে করে সাউথ ইস্ট এশিয়ার সমস্ত যে আমাদের দেশ আছে তাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থা সেখানে হবে, এবং আমাদের সাথে যে রিলেশন সেটাও কিন্তু অনেকটা বাড়বে বলে আমার বিশ্বাস। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে ত্রিপুরাতে চালু আছে, এবং আরিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও এখানে চালু হয়েছে। তো এই যে আমাদের NEP 2020 এবং এই 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে আমার মনে হয় যে ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা এডুকেশন হাব হতে যাচ্ছে। উদয়পুরে আমরা মাতা ত্রিপুরেশ্বরী ওপেন ইউনিভার্সিটি স্থাপনের জন্য আমরা বিধানসভায় সেখানে অ্যাক্ট পালন করেছি, এবং তাতে করে আরও এই যে 3টা ইউনিভার্সিটি হলো প্লাস ওপেন ইউনিভার্সিটি আমরা করলাম। এখানে স্পেশাল সেক্রেটারি মহোদয় বলেছেন প্রচুর যারা ইনভেস্টার্স এখন ত্রিপুরাতে আসছে, এবং তারা চাইছে বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে যে তারাও চাইছে এখানে বিভিন্ন যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে হেলথ সেক্টর থেকে আরম্ভ করে সব জায়গায় এই ধরনের ইউনিভার্সিটি খুলতে বা কলেজ খুলতে তারা আগ্রহী প্রকাশ করেছে, এবং সেগুলো দপ্তরের এখনো বিবেচনাধীন আছে। এছাড়া 40 কোটি টাকা আমরা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আমরা দিয়েছি। 77 করোড় মহারাজা বীর বিক্রম কলেজে আমরা নতুন যে সায়েন্স বিল্ডিং তার জন্য আমরা দিয়েছি। 10 কোটি টাকা আমরা কুঞ্জবনী ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ আছে এডুকেশন, সেখানে আমরা সেই প্রশাসনিক ভবন এবং সেটাকে তৈরি করার জন্য কাজ শুরু হয়েছে। 2000 থেকে সশক্ত করার জন্য আমরা এখন পর্যন্ত প্রায় 746 কোটি টাকা আমরা ফান্ড প্রদান করেছি, আর 17-18 অর্থ বছরের পূর্বে সেখানে মাত্র 32 কোটি টাকার মতো ফান্ড দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা এসে আরও 714 কোটি টাকা দিয়েছি। তো কত চেঞ্জ আমরা মানে এই মহিলাদের ক্ষমতায়নের জন্য, আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজটা করেছি। শুধু তাই নয়, ব্যাংক লোনের ক্ষেত্রে 2017-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4,95 লক্ষ টাকা, আর 2018 পর আমরা কত দিলাম 1,465,81 লক্ষ টাকা। 3,87,000 যারা SHG গ্রুপের দিদিরা আছেন তারা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সেটাও তারা সুরক্ষা পাচ্ছে। 3,04,000 দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সুফল পাচ্ছে। আমরা যে রিক্সাটা আমরা পারলাম সেটাও আমাদের জনজাতি মায়েদের তৈরি রিক্সা, এবং জনজাতিরা যারা পাছড়া বানায় বা পড়েন, এবং মাতাবাড়ির যে সুপ্রসিদ্ধ পেরা আপনারা সবাই জানেন সেটা GI ট্যাগ পেয়েছে, যে কারণে
তারা ব্যবসায়ও সফল হচ্ছে। TRLM পরিচালিত ক্লাস্টার লেভেলের সমষ্টি থেকে 7 দিনে 7% সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে TRLM পরিচালিত আমাদের যে এই 7 দিনের যে 7% ঋণ দেওয়া হয়, মানে আমাদের 3টি সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে পুরস্কৃত হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে। শুধু তাই নয়, আমাদের মহিলা কল্যাণে 10টি ওয়ার্কিং হোস্টেলের জন্য 114 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তাদের সামাজিক সুরক্ষা, ক্ষমতায়ন এবং রাজ্যের সার্বিক উন্নয়নকে সমৃদ্ধ করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন, যারা মুসলিম যারা কমিউনিটির আছেন, 3 তালাক প্রথা বাতিল উনি করেছেন। অনেকে বলতো যে এই 3 তালাক প্রথা যদি বাতিল হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রাইট হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি। তো সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। ত্রিপুরার থেকে আমাদের সিপাহী জেলার যিনি সভাধিপতি আছেন, জাতিসংঘের মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উনি প্রতিনিধিত্ব করেছেন এবং সুন্দরভাবে ভারতবর্ষ এবং ত্রিপুরা সম্পর্কে উনি ওনার কথা ওখানে রেখেছেন। মহিলাদের জন্য ধোঁয়ামুক্ত রান্নাঘর নিশ্চিত করতে এখন পর্যন্ত ত্রিপুরাতে 3,12,000 উজ্জ্বলা যোজনার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। PM মুদ্রা যোজনায় প্রায় 79% মহিলারা এর মধ্যে কিন্তু তাদের অংশীদারিত্ব সেখানে রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘরের মালিক মহিলারা প্রায় 74.7% সেখানে মহিলারা রয়েছে। সহি পোষণ দেশ পোষণ অভিযানের আওতায় 3.4 লক্ষেরও বেশি মহিলা ও শিশু সে সুবিধা পেয়েছে। ICDS প্রকল্পে 3,16,000 শিশু এবং পোষণ কর্মসূচিতে 36,251 জন মহিলা নথিভুক্ত হয়েছে। 21,551 জন যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের 4,31,00,000 টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি, সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে মহিলারা 41.4% মহিলারা, এর মধ্যে স্টার্ট আপ মহিলা এখানে রয়েছেন ত্রিপুরাতে। আমরা জানেন যে এখানে যখনই কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্টল তৈরি হয় তার 50% মহিলাদের জন্য আমরা সংরক্ষণ রেখেছি। আমরা মহিলাদের জন্য যদি স্টাম্প ডিউটি দিতে হয় জমি বা ফ্ল্যাট কিনতে হলে, মহিলারা যদি নামে হয় তাহলে 1% সেখানে কম রাখা হয়েছে। এখন পর্যন্ত NCAFর যে সর্বশেষ তথ্য, সেখানে দেখা গেছে ত্রিপুরাতে, আমরা বারবার সব জায়গায় বলি, ত্রিপুরাতে 28টি রাজ্যের মধ্যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিচের দিক থেকে 3rd পজিশন, আর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন দিক থেকে 8ম পজিশনে আছে। ইতিমধ্যে রাজ্যে সুরক্ষা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো 9টি মহিলা থানা আমরা চালু করেছি এবং ত্রিপুরাতে ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে 1টা করে মহিলা থানা আমরা চালু করেছি। মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করেছি 181 নম্বরে। তো সেইভাবে আমরা মহিলারা যাতে তাদের আগামী দিন তাদের পথ সুগম হয় এবং তাদের উন্নয়নের লক্ষ্যে, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন এখানে রেখেছেন, এই ধরনের চিন্তা ভাবনা রেখে আজকে এই কাজটা এখানে করেছেন। এবং আমি একটু সতর্ক করতে চাই, যারা মেয়েরা আজকে স্কুটি নিয়েছে, খুব সাবধানে কিন্তু চালাতে হবে, খুব সাবধান, বি কেয়ারফুল। আমরা দিয়েছি যা হেলমেট থেকে আরম্ভ করে সবই দিয়েছি, কিন্তু না শিখে না বুঝে প্রথমে একটু সাবধানে চালাতে হবে। আদারওয়াইজ বলবে মুখ্যমন্ত্রীর স্কুটি আমরা নিলাম কিন্তু অ্যাক্সিডেন্টে আমরা পড়ে গেলাম, এটা যেন না হয়। খুব সাবধানে চালাতে হবে, সতর্কের সাথে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.